শুধু দর্শক, ধান রোপণ করলে এখন এই আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে রোগ পোকামাকড়ের আক্রমণ বেশি হয়েছে। তাই আমি অনুরোধ করেছি যে ধান রোপণের সাথে সাথে পার্সিং করার বিকল্প নাই এবং পার্সিং করতে হবে। তাই আমার এরিয়াতে এই কৃষকরা পার্সিং করেছেন এবং শতভাগ পার্সিং করেছেন। যারা দু একজন বাকি আছেন তাদেরকে পরামর্শ দিচ্ছি, তারা কেউ দেরি করবেন না, দ্রুত লাগাবেন। আর কেন পার্সিং করবেন? এই পার্সিং মানে পাখি বসার জন্য ডাল পাতার ব্যবস্থা করা। পাখি ঘুম থেকে ওঠার, আমরা যখন মানুষ ঘুম থেকে ওঠে তার আগেই পাখি মাঠে চলে আসে, তারা খাদ্য খোঁজে, অর্থাৎ পোকামাকড়। তাহলে একটা মাজরা পোকা বা পাতা মরার পোকা কম করে 250 ডিম পাড়ে, ঊর্ধ্বে আরও বেশি। তাহলে একটা মা পোকা যদি পাখিতে খায় তাহলে ওই 250 ডিম তো আর পারে না, 250 পোকা তো আর হতে পারে না। তাই কৃষকদেরকে অনুরোধ করছি, যারা এখনও পার্সিং করেনি দ্রুত পার্সিং করবেন। এই পার্সিং করলে আপনার এই মাজরা পোকা, পাতা মরার পোকা বা অন্যান্য ক্ষতিকারক পোকা থেকে আপনারা রক্ষা পাবেন। আমরা ধান খেতে কৃষি বিভাগের পরামর্শে শতভাগ পার্সিং করি। আমাদের উপসহকারী বাবু প্রকাশ চন্দ্র রায়, ওনার পরামর্শে এবার এই বড় মৌসুমে আমাদের এলাকার প্রায় সমস্ত ধান খেতে পার্সিং ব্যবহার করা হয়েছে। উনি নিজে এসেও পার্সিং লাগাই দিয়ে গেছেন অনেকের খেতে। আমি প্রকাশ চন্দ্র রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা, বরাতিয়া ব্লক, আটলিয়া ইউনিয়ন, ডুমুরিয়া, খুলনা। শুধু দর্শক, পার্সিং করতে গেলে আমাদেরকে আগে থেকেই পরিকল্পনা করতে হয়। কেন অনেক কৃষক ডালপালা আগে গোছায় না, ধান রোপণ করে চায়, ভাবে কি যে পরে দিব, কিন্তু পরে আর সময় হয় না। পরে অলসতা করতে করতে ধান বড় হয়ে যায়, এদিকে মাজরা পোকা বা পাতামরা পোকা চলে আসে। তাই সকলকে অনুরোধ করব যে আপনি যখন লাগাবেন তার আগেই পার্সিংটা রেডি করবেন এবং একটু পার্সিংটা বড় হতে হবে। কেননা যত বড় হবে পাখি উপরে বসে অনেক দূর পর্যন্ত দেখতে পারে, সে ওই পোকামাকড় দূরের পোকাও দেখে খেতে পারে এবং পাখি আরামে বসে খেতে পারে। এই বসার ব্যবস্থা করাই হলো পার্সিং। তাই সবাইকে অনুরোধ করব যে আমাদের বড় আবাদে লাইন, লোগো, পার্সিং এ শতভাগ থাকতে হবে। আমি আশা করব যারা এই ভিডিওটা দেখবেন, যারা এখনও করেননি তারা দ্রুত পার্সিং করবেন, আর যারা লাইন লোগো করেননি তারা আগামীতে আর ভুল করবেন না। যখন আমন বলেন, বড়ো বলেন আর আউশ বলেন, সকল মৌসুমেই পার্সিং অবশ্যই করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।